আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো হচ্ছে রুই মাছের ডিম ভুনা। এগুলো আসলে খুবই ইজি এবং দৈনন্দিন জীবনে আমরা সবাই করে থাকি এবং সবাই খেয়ে থাকি। তো যাই হোক, আমি যেভাবে করি সেটাই শেয়ার করব। প্রথমে আমি ডিমগুলাকে দেখেন সুন্দর মতো ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এরপর আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। তো ওটুগুলো আমি দেখাইনি, যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তারপর আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ। এরপর আমি এখানে মরিচ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ভরে ভরে, এবং হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং কিছু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা দিলে ডিমের আরশে গন্ধটা লাগবে না। আর ডিমটা যেহেতু আমি লেবু টেবু দিয়ে সিদ্ধ করে ফেলেছি, সো এই জন্য এখানে কোনো প্রকারের গন্ধ লাগার কোনো চান্স নেই। তো যাই হোক, আমি সব কিছু খুব সুন্দর করে দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। যখন তেলটা উপরে চলে আসবে উঠে, তখন আমি ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে এখানে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি, একদম পাকা পাকা লাল লাল টমেটো দিয়ে আমি এগুলো আবারও ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি। আমি এভাবে করি, আপনারা কে কীভাবে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার মাও কিন্তু এভাবে করে। সচরাচর আমরা মেয়েরা কিন্তু মায়ের কাছ থেকেই বেশিরভাগ রান্না শিখে থাকি। তো যাই হোক, আমি আম্মুর থেকে দেখেই এভাবে করে ডিমগুলা ভুনা করা শিখে নিয়েছি। অনেকে হয়তো একদম ঝুরা ঝুরা করে করেন, একদম শুকনো করে, বাট এটা যার যার ফ্যামিলিতে যেভাবে খায়। আমার ফ্যামিলি মেম্বাররা একদম ঝুরা ঝুরা শুকনাটা পছন্দ করে না, ওরা এভাবে একটু গ্রেভি টাইপের হলে ওটাই খেতে ভালোবাসে বা ওটা খেতে পছন্দ করে, যার কারণে আমি এভাবেই সবসময় করে থাকি। তো এখানে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। আর এই ডিমগুলা একটু ঝাল ঝাল না হলে আসলে খেতে ভালো লাগে না। তারপরে আপনারা যদি মনে করেন যে ঝালটা একটু কম খাবেন, তাহলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা ইউজ করতে পারেন। তো আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে খাবারের টেস্ট কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা।